যত লার্নিং তত আর্নিং। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি প্রায় ভিডিওতে এটা বলি যে যত লার্নিং মানে যত বেশি শিখবেন, লার্ন মানে কি শিখা, তত বেশি আর্ন মানে কি ইনকাম আয় করতে পারবেন ডেফিনেটলি। দর্শক, ইউ ক্যান বিলিভ মি। দর্শক, লক্ষ লক্ষ আমাদের সম্মানিত বাঙালি ভাই বিভিন্ন আরব দেশে অবস্থান করেছেন, আছেন। ওনাদের সাথে যদি কথা বলতে পারেন তাহলে বুঝতে পারবেন যে যত বেশি আরবিতে কথা বলবেন তত বেশি আপনি ওস্তাদ ওই দেশের। দর্শক, আমরা খুব সহজে গ্রামার ভিত্তিতে শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলা শিখব। ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুল করবেন না। আমি আবারও বলতেছি, পরে ভুল করবেন। সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তীতে আমার এই চ্যানেলটি আর খুঁজে পাবেন না। থ্যাংক ইউ। গুরফা রুম, বাব দরজা, দারিশা জানালা, মাবনা বিল্ডিং, হাদিদ লোহা, তাবুক ইট, আসা লাঠি, আমুদ খুঁটি, হাবল রশি, খাইমা তাঁবু, আমেল শ্রমিক, ময়দান মাঠ, মাজমুয়া দল, মাসুল দায়িত্ব বা সিনিয়র, মিন্নি দিকে। দর্শক, ডিসপ্লেতে কি দেখতেছেন? দেখতেছেন আলহামদুলিল্লাহ একটি বই, তাই তো? আর কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দর্শক, আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, যদি আমাদের জন্য কিছু একটা তৈরি করেন। দর্শক, আলহামদুলিল্লাহ আমি তৈরি করেছি। যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আর প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলতেছেন তার এই ধারাবাহিকতা বজায় রেখে 200 পাতার একটি বই তৈরি করেছি, যার প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, পার্ট বাই পার্ট। বইটি কীভাবে পাবেন? জাস্ট হোয়াটসঅ্যাপে নক করেন, বইটি পেয়ে যাবেন। পাশাপাশি বইটির পেজ ভিত্তিক লেকচারগুলো তৈরি করা আছে খুব সুন্দরভাবে। তাহলে একটা পূর্ণাঙ্গ কোর্স আমি আপনাকে দিয়ে দিব। এরপর আপনার যখন সময় হবে, আপনার সময় অনুযায়ী আপনি যখন এখানে যাবেন, সেখানে যাবেন, ডিউটি যাবেন, রেস্টেতে যাবেন, মোবাইলটি ওপেন করে স্টাডি করবেন। ইউটিউবে দেখতেছেন, মনে থাকে না, খাতা লিখতে অবশ্যই হবে। সময় আছে, আমি জানি নেই। দর্শক, বইটিতে কি আছে? বইটিতে সর্বপ্রথম আমি পার্ট বাই পার্ট 1600 শব্দ রেখেছি। ওখান থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা রেখেছি, যেই 500 শব্দের মাধ্যমে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপর কি রেখেছি? এরপর হচ্ছে কখন কোথায় কার সাথে কথা বলবেন, বিভিন্ন ধরনের গল্প ডায়ালগ রেখেছি। অ্যাট লাস্টে কী রেখেছি জানেন? অ্যাট লাস্টে রেখেছি 42টি পাতায় একটি জাদুকর কৌশল। যাই হোক, সেটা আর বললাম না, বইটি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দর্শক, আসুন আমরা এখন কি করব। আমি মনে করি আপনারা শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করেছেন, তার মানে হচ্ছে শব্দের অর্থ ভালো করে মুখস্থ করতে হবে। এরপর কি করবেন? শব্দের অর্থ মুখস্থ হওয়ার পর আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো। যেমন গুরপা, গুরপা, গুরপা মানে কি? রুম। ব্যাস, তাই তো, রুম। এখন আসেন, আমি যদি বলি এই রুমে এসি নাই, কিভাবে বলবো ভাই? দেখেন, এই রুমে এসি নাই, দিন শেষে কি হচ্ছে? এই একটি শব্দ, রুম একটি শব্দ, এসি একটি শব্দ, নাই একটি শব্দ। তো এই যে 4-5টা শব্দ, এটা আগে আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে এই রুমে, এই মানে কি? হাদা। আর রুম মানে কি লিখেছি? গুরপা। হাদা গুরপা। ফি মানে আছে, মাফি মানে নাই। মাফি, এসি মানে কি? মুকাইফ। তাহলে আপনি এভাবে বলতে পারেন মাফি মুকাইফ হাদা গুরফা, অথবা আগেও হাদা গুরফা বলতে পারেন, হাদা গুরফা মাফি মুকাইফ, হাদা গুরফা মাফি নফর। যে এই রুমে হাদা গুরফা মাফি নফর, যে এই রুমে কি নাই? এই রুমে হচ্ছে লোক নাই। হাদা গুরফা মাফি মুকাইফ, এই রুমে এসি নাই। ঠিক আছে? এরকম। হাদা গুরফা ওয়াজেদ সগির, সগির মানে ছোট। এই বেসিক কথোপকথনের জন্য আপনি আমার সাথে থাকতে হবে, তাহলে পারবেন ইনশাল্লাহ। সগির মানে ছোট, কবির মানে বড়। এরপর লিখেছি বাব, বয়কার বা বাব। বাব মানে কি? দরজা। সাক্কার, সাক্কার, সাক্কার মানে হচ্ছে বন্ধ ভাই। আর সাক্কেল মানে হচ্ছে অন। সাক্কার মানে বন্ধ কর, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা বা বন্ধ। আর সাক্কেল মানে হচ্ছে অন বা অন করা। যেমন হাদা বাব সাক্কার, বাব, বাব মানে দরজা, হাদা বাব সাক্কার, এই দরজাটি বন্ধ। হ্যাঁ, এভাবে বলবেন, হাদা বাব সাক্কার, এই দরজাটি বন্ধ। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপর লিখেছি কি? দারিশা। দারিশা মানে কি? জানালা। দারিশা মানে জানালা। ইফতা, ইফতা দারিশা, ইফতা দারিশা। ইফতা মানে কি? খোলা। হ্যাঁ, তো এখানে কথায় কথায় ঘন ঘন করে বলবেন ইফতা, ইফতা। যখন এইভাবে বলবেন তাহলে কি হবে? মানে খোলো, 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 ইফতা, 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 খোলো, খোলো, খোলো। লেশ ইফতা, এটা বন্ধ, এটা খোলা কেন? বললা সাক্কার, সাক্কার লাজেম।
হাওয়া রু মানে বাতাস চলে যাচ্ছে, বা এসি রুম এসির বাতাস চলে যাচ্ছে, হাওয়া রু বাতাস যাচ্ছে। ওয়াল্লা হাদা দারিশা সাক্কার, এই দারিশা এই জানালাটি বন্ধ করো। কেমন লেগেছে জানাবেন।